কৃষি দিবেন শীতকুলি টিভির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজকের আলোচনার বিষয় ঢেঁড়স ক্ষেতের রোগবালাই ও পোকামাকড় দমনে কি করণীয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে লাইক দিবেন। ঢেঁড়সের ডগা ও ফল ছিদ্রকারী পোকা লক্ষণ: ডিম থেকে বাদামি রঙের কীরা বের হয়ে ডগা বা কচি ফলে আক্রমণ করে। কীরা বা ডগা ছিদ্র করে ভেতরে ঢোকে, ভেতরের নরম অংশটুকু কুরে কুরে খায়। আক্রান্ত ডগা নতিয়ে পড়ে ও শুকিয়ে যায়, ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়। এই পোকা দমনে করণীয়: সপ্তাহে অন্তত একবার মরা বা নতিয়ে পড়া ডগা, আক্রান্ত ফুল ও ফল সংগ্রহ করে কমপক্ষে 1 হাত গভীর গর্ত করে পুঁতে ফেলতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করে পোকার উৎপত্তি স্থল ধ্বংস করতে হবে। আক্রমণের মাত্রা বেশি হলে অন্তর্বাহী বিষক্রিয়া সম্পন্ন কীটনাশক প্রয়োগ করা যেতে পারে, তবে প্রয়োগের 2 সপ্তাহের মধ্যে খাওয়ার জন্য কোনো ফল সংগ্রহ করা যাবে না। এ পোকার ক্ষেত্রে বিমপেক্স গ্রুপের কাপলান 300 এসি প্রতি 10 লিটার পানিতে 5 মিলি হারে প্রতি 5% জমিতে স্প্রে করতে হবে। ঢেঁড়সের সাদামাছি পোকা লক্ষণ: ঢেঁড়সের একটি গুরুত্বপূর্ণ ও ক্ষতিকারক পোকা সাদামাছি। এই পোকার আক্রমণে ঢেঁড়সের ফলন কমে যেতে পারে। এরা পাতা রস চুষে খায়, ফলে পাতা কুঁকড়ে যায়। এদের আক্রমণে পাতার মধ্যে অসংখ্য ছোট ছোট সাদা বা হলদে দাগ দেখা যায়। পরে অনেক দাগ একত্রে মিশে সবুজ শিরা সহ পাতা হলুদ হয়ে যায়। এ পোকার প্রতিকার: 1.50 গ্রাম সাবান অথবা সাবানের গুঁড়া 10 লিটার পানিতে মিশিয়ে পাতার নিচে সপ্তাহে 2 থেকে 3 বার ভালো করে স্প্রে করতে হবে। অথবা অ্যাডমায়ার 200 ml প্রতি লিটার পানিতে 0.5 মিলি পরিমাণ মিশিয়ে ভালো করে স্প্রে করা। হলুদ শিরা বা মোজাইক ভাইরাস রোগ লক্ষণ: পাতা হালকা হলুদ দাগ পড়ে, দাগগুলো ক্রমশই বড় হয়, মোজাইকের মতো দেখা যায়, পাতা কুঁকড়ে যায় ও গাছ খাটো হয়। দমনের ব্যবস্থা: বাহক পোকা দমনের জন্য প্রতি লিটার পানিতে 2 মিলি ম্যালাথিয়ন অথবা সুমিথিয়ন মিশিয়ে 10 থেকে 15 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। 2. আক্রান্ত গাছ হওয়া মাত্রই তুলে মাটিতে পুঁতে ফেলতে হবে।